কোনোভাবে পরাজিত শক্তির যদি উত্থান হয়, কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না, কেউ কিন্তু নিরাপদ থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, কোনোভাবে পরাজিত শক্তির যদি উত্থান হয় তাহলে কেউ কিন্তু স্থির থাকতে পারবে না, কেউ নিরাপদ থাকতে পারবে না। যে পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে, একটি বাতাবরণ তৈরি করে আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, সেই ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে না, বরং ঘোলা পানির মধ্যে আপনারাও পড়ে যাবেন। আপনারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, এই ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না, বরং ঘোলা পানির মধ্যে আপনারাও পড়ে যাবেন। শুক্রবার 31শে জুলাই সন্ধ্যায় নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জেলা পরিষদের আয়োজনে নজরুল বর্ষ 2026-27 উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীত সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের প্রাক্কালে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী সে কাজ করছে। রিজভী বলেন, বিএনপি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তিনি বলেন, কলঙ্ক ও মিথ্যা কথার পরিবেশ তৈরি করবেন না। এতে আপনারা হয়তো মনে করছেন বিএনপির ক্ষতি করছেন, কিন্তু আপনারা প্রকারান্তে নিজেরাই নিজের গর্ত তৈরি করছেন, তা আপনারা টের পাচ্ছেন না। তিনি আরও সতর্ক করে বলেন, বিপদ কিন্তু বিএনপির হবে না, বিপদ আপনাদের দিকেও ভয়াবহভাবে ধেয়ে আসতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার শরীফুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব সহ দলীয় নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা। একজন মানুষের নামে একেবারে মিথ্যা কথা বলে, বাজে কথা বলে তার বিরুদ্ধে চরিত্র হরণ করা, কলঙ্ক লেপন করা, এইটা। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।